4096 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের 6 জেলাকে ঘিরে। কৃষি সহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গত 5 বছরে সীমান্তে প্রাণ হারিয়েছে 151 জন বাংলাদেশি। এর মধ্যে 61 জনই রংপুর বিভাগের। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগের ফলে সবসময়ই আতঙ্কে থাকতে হয় তাদের। আমরা এই গ্রামে বাস করতে পারছি না কেন, কখন রাতের মধ্যে সে আসিয়া আঘাত করে আমাদেরকে। দিনের বেলায় যারা কৃষিকাজ করে তাদেরকে দেখিয়ে ওরা মনে করে যে এরাই বেঁধে চোরাচালান, এই জন্য অনেক সময় প্রায় ফায়ার করে। নিরাপত্তা একদমই নাই। আমরা বর্ডারে কিভাবে বসবাস করব? বিভাগে সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটছে লালমনিরহাট জেলায়। গেল 5 বছরে এই জেলায় বিএসএফের হাতে নিহত হয়েছেন 19 জন। সবশেষ 17 এপ্রিল বিএসএফের হাতে নিহত হন হাসিবুল নামে এক যুবক। হাসিবুলের স্বজনদের অভিযোগ, ওই দিন দুপুরে সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে। রাইফেলের গোড়া দিয়ে কলজেটে পাত দিয়ে আমার ছেলে মারি ফেলে দুইজনে একবারে 18 মস্ত করে ফিকিয়ে গাড়ি তুলে নিয়ে গেছে। বুক খালি হয়েছে, আর জনে কেউ বুক খালি হয় না, কোনো মায়ের সন্তান যেন হারা লাগে না। আমি এইটা সূক্ষ্ম বিশ্বাসী। বিশ্লেষকদের মতে সীমান্তে হত্যা বন্ধে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। রেগুলেশন বা অথরিটির যে চুক্তিগুলো রয়েছে, এই চুক্তিগুলোর আন্ডারে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বিজিবি জানিয়েছে, অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তের জিরো লাইনের 150 গজের ভিতরে কেউ অনুপ্রবেশ না করতে পারে এবং আমাদের লোকও যাতে ওই জিরো লাইন ক্রস করে না যেতে পারে, সেজন্য আমাদের যে বিওপি থেকে আমাদের টহল অব্যাহত রয়েছে। 2011 সালে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী হত্যার দৃশ্য দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের 13 বছরেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।